নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, লোকসভার আগে তিনটি ফৌজদারি আইন ইতিমধ্যেই কার্যকর হবে ভারতে। লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকরের ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। লক্ষ্য ব্রিটিশ আমলের আইন সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, লোকসভার আগে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হবে, একেবারে বড়সড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে, কি জানতে পারছো? একদমই দেখো, নির্বাচনের প্রাক মুহূর্তে জুলাই থেকে দেশে এই নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর করবে এবং সেটাই বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু এই মুহূর্তে ঘোষণা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন এই আইনের মূল লক্ষ্য হচ্ছে যে ব্রিটিশ আমলের আইন সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা, অর্থাৎ আইপিসি, সিআরপিসি এবং যে সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইনের পরবর্তী নতুন ফৌজদারি আইন আগামী 1 জুলাই থেকে কার্যকারী হবে, এমনটাই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। বিশেষ করে ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে এই তিনটি নতুন ফৌজদারি আইন এই বছরের জুলাই থেকেই কার্যকর হবে এবং শনিবার অর্থাৎ আজ সরকার জানিয়েছে যে এই তিনটি নতুন ফৌজদারি আইন 1 জুলাই থেকে কার্যকর হওয়ায় অনেকটাই শান্তি শৃঙ্খলার দিকে বা লোকসভার প্রাক মুহূর্তে দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত। আরেকটা বিষয় হচ্ছে, দেখো, দেশের যে ফৌজদারি, সেই ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বদলে নিতেই আগামী 1 জুলাই থেকে এই নতুন সিদ্ধান্ত বা এই নতুন আইন কার্যকর হবে। আর এই তিনটি আইন হচ্ছে ইন্ডিয়ান জুডিশিয়াল কোড, ইন্ডিয়ান সিভিল ডিফেন্স কোড এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এই তিনটি আইন গত বছরের ঠিক 21শে সেপ্টেম্বর সংসদে অনুমোদিত হয়েছিল। এরপর দেখা গেছে 25শে ডিসেম্বর, সেই 25শে ডিসেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যেকটি আইনকে তিনি অনুমোদন দিয়েছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা এই তিনটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে যে এই আইনগুলি ঔপনিবেশিক যুগের ভারতীয় যে দণ্ডবিধি অর্থাৎ আইপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্থাৎ সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 কে প্রতিস্থাপন করবে। আর এই তিনটি আইনের মূল লক্ষ্যকে আমি প্রথমে বলেছিলাম যে ফৌজদারি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করে দেওয়া। আর এই নতুন আইন প্রসঙ্গে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে 1860 সাল থেকে 2023 সাল পর্যন্ত দেশের যে ফৌজদারি ব্যবস্থা ব্রিটিশের তৈরি আইন অনুসারে চলছিল, তবে সেই আইনের বদল আনা হবে এবং দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার একটা বড় সড় বদল বা পরিবর্তন ইতিমধ্যেই আসতে চলেছে। আর এই তিন বিল আগের তিনটি ঔপনিবেশিক আইনের অবসান ঘটাবে বলেও তিনি জানিয়েছেন। এই তিনটি নয়া বিল কি হচ্ছে? এই তিনটি নয়া বিল ভারতের দাসত্বের যে একটা মানসিকতা, সেই মানসিকতাকে ইতিমধ্যেই মুক্তি দেবে। তিনি আরো দাবি করছেন যে ন্যায় বিচার, সমতা, নিরপেক্ষতা, সে সমস্ত ধারাগুলিকে ভিত্তি করেই এই তিনটি নয়া বিধি কার্যকর করা হচ্ছে। অর্থাৎ বহু বছর যাবত, বা আমরা বলতে পারি যদি ভারতের ইতিহাসের পাতাটাকে যদি একটু নড়েচড়ে দেখা যায়, তবে সেক্ষেত্রে দেখা যায় যে ভারতের দাসত্ব, সে মানসিকতা কিন্তু বহু বছর আগে ভারতে দেখা গেছিল বা ভারতবাসীর মধ্যে সেই বিষয়টা নিয়ে একটা মানসিকতা রয়েছিল। কিন্তু সেই মানসিকতার পরিবর্তন আনতে, দাসত্বের মানসিকতা থেকে মুক্তি দিতেই এই আইন ইতিমধ্যেই কার্যকর। আরেকটা হচ্ছে ন্যায় বিচার, সমতা, নিরপেক্ষতা, অর্থাৎ ন্যায় বিচার। বিশেষ করে দেখা যায় ফৌজদারি আইনে যারা ক্রিমিনাল, যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে এই ফৌজদারি মামলা এনে তাদেরকে শাস্তি প্রদান করা হয়। তাই সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে বিচার দেওয়া বা যারাই সে ঘটনাগুলি নিয়ে জড়িত রয়েছে তাদেরকে আরো কিভাবে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই তিনটি আইন আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে লোকসভা ভোটের আগেই তিনটি ফৌজদারি আইন যেটা কার্যকর করার ঘোষণা এবং তার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। নতুন ফৌজদারি আইন কার্যকর হবে ভারতে, এমনটাই খবর। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।